বিশ্বের কিছু দেশে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার বৈধতা রয়েছে। সম্প্রতি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন এক দম্পতি। দীর্ঘ ৫০ বছর ধরে একসঙ্গে সংসার করেন তারা। হঠাৎ কেনই বা এত বছর পর স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত নিলেন এই দম্পতি? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। নেদারল্যান্ডসে ২০০২ সাল থেকে স্বেচ্ছায় মৃত্যুবরণ বা সাহায্য নিয়ে আত্মহত্যার অনুমতি রয়েছে। তবে এক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত। সেখানে রয়েছে ৬টি শর্ত, যার মধ্যে অন্যতম আগ্রহী ব্যক্তিদের অসহ্য যন্ত্রণা কিংবা নিরাময় হবে না এমন কোনো কঠিন রোগে আক্রান্ত থাকতে হবে। পরিস্থিতি যাচাই বাছাইয়ের পর আগ্রহী ব্যক্তিকে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি দেওয়া হবে এবং তাতে সহযোগিতা করবেন পারিবারিক চিকিৎসক। ২০২০ সালে নেদারল্যান্ডসে কোনো দম্পতিকে প্রথমবারের মতো একসঙ্গে মৃত্যুবরণের অনুমতি দেওয়া হয়েছিল। পরের বছরই ৩২ জন যুগল এমনভাবে মৃত্যুবরণ করেন। ২০২৩ সালে নেদারল্যান্ডসে ৯,০৬৮ জন মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। এটি সারা বছরে মোট মৃত্যুর প্রায় ৫%। আর ২০২৩ সালে দেশটিতে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন ৫৮টি যুগল। সম্প্রতি ইউরোপের দেশ নেদারল্যান্ডসে একসঙ্গে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন জ্যান এবং ইলস নামের এক দম্পতি। বিয়ের পর অর্ধশত বছর ধরে তারা সংসার করেন। চলতি জুনের ৩ তারিখে একসঙ্গে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন এই দম্পতি। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, জুনের শুরুতে একসঙ্গে এই বৃদ্ধ দম্পতি মৃত্যুবরণ করেন। আর এই স্বেচ্ছা মৃত্যুতে তাদের সহযোগিতা করেন দুজন চিকিৎসক। কেন তারা মৃত্যুকে বেছে নেন তা গণমাধ্যমকে জানিয়ে গেছেন এই দম্পতি। জানা যায়, জ্যান এবং ইলসের প্রথম দেখা হয় কিন্ডারগার্টেনে। জ্যান একসময় নেদারল্যান্ডসের জাতীয় যুব দলের হয়ে হকি খেলতেন। পরে একজন ক্রীড়া প্রশিক্ষকও হন। আর ইলস প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে প্রশিক্ষণ নেন। এই দম্পতি জানান, দীর্ঘ ৫ দশক দুজনে একসঙ্গে ছিলেন। তবে তারা ইট পাথরের ঘর বাড়িতে থাকা পছন্দ করতেন না। এ কারণে তারা তাদের সংসার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন নৌকায়। আর জীবনের শেষ ভাগে এসে একটি ভ্যানে থাকতেন তারা। নৌকায় থাকা অবস্থায় তারা নৌকা দিয়ে পরিবহনের ব্যবসায়ও নেমেছিলেন। জানা যায়, ভারী কাজ করতে গিয়ে জ্যানের এক সময় পিঠে ব্যথার সৃষ্টি হয়, যা তাকে পুরো জীবন জুড়ে কষ্ট দেয়। ২০০৩ সালে এই ব্যথার জন্য একটি অস্ত্রোপচারও করেছিলেন তিনি, কিন্তু তাতে কাজ হয়নি। এদিকে জ্যানের স্ত্রী ইলস তার শিক্ষকতার পেশা নিয়েই ছিলেন ব্যস্ত। জানা যায়, জ্যান যখন বুঝতে পারেন ওষুধ খেয়ে তার খুব একটা কাজ হচ্ছে না, তখন তিনি তার পরিবারের সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় মৃত্যুর সিদ্ধান্ত নেন। জ্যান জানান, এরই মধ্যে ২০১৮ সালে তার স্ত্রী ইলস শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। তার অসুস্থতার মধ্যেই ২০২২ সালে তার স্ত্রীর মস্তিষ্কের কঠিন অসুখ স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে তার সেরে ওঠার কোনো সম্ভাবনাও ছিল না। আর এমন ঘটনার পর দুজনে একসঙ্গে মৃত্যুবরণের সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে নিজেদের একমাত্র ছেলের সঙ্গেও কথা বলেন তারা। তাদের ছেলে জানান, জুনের ৩ তারিখ ছিল তার পিতামাতার মৃত্যুর দিন। মৃত্যুর আগে ওই দম্পতি ২ ঘন্টা একসঙ্গে একান্তে সময় কাটিয়েছেন। তখন তারা তাদের জীবনের নানা স্মৃতি নিয়ে কথা বলেন বলে জানা যায়। এ সময় তারা গানও শোনেন। তিনি আরও জানান, তাদের জীবনের সর্বশেষ আধা ঘন্টা অনেক কঠিন সময় ছিল। এরপর ডাক্তার আসেন এবং মাত্র ১ মিনিটের মধ্যেই সবকিছু সম্পন্ন হয়ে যায় বলে জানান তাদের ছেলে। সাইমন প্রভা, এটিএন নিউজ।